আসসালামু আলাইকুম সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি। এই মডিউলে আমরা আমাদের ডিভাইসে সরাসরি ব্লেন্ডার ইনস্টল করব এবং দেখব ব্লেন্ডারের মধ্যে কিভাবে ন্যাভিগেট করতে হয়, ব্লেন্ডারের মধ্যে কিভাবে ভিউ চেঞ্জ করতে হয় এবং টুকটাক কিছু শর্টকাট শিখব। তাই চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। আপনারা যেহেতু জানেন যে ব্লেন্ডার একটি ওপেন সোর্স সফটওয়্যার এবং এটি যেহেতু সম্পূর্ণ ফ্রি, তাই এটি ডাউনলোড করা কিংবা ইনস্টলের ক্ষেত্রে অন্যান্য সফটওয়্যারের মতো কোনো ঝামেলা নেই, কারণ এটি এমনিতেই ফ্রি। আমরা প্রথমে যেটি করব, আমরা blender.org লিখে সার্চ করব অ্যান্ড আমরা সরাসরি ব্লেন্ডারের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে যাব। এখন আমরা যেই মুহূর্তে কোর্সটি রেকর্ড করছি তখন ব্লেন্ডারের আপডেটেড যে ভার্সনটি রয়েছে সেটি হলো 2.9। তো আমরা সিম্পলি এখান থেকে এটি ডাউনলোড করে নিচ্ছি অ্যান্ড এখানে আমাদের নতুন একটি উইন্ডো আসলো, আমরা এখান থেকে ডাউনলোড করে নিলাম অ্যান্ড এখান থেকে আমাদের লোকেট করার জন্য বলবে, আমরা ডেস্কটপেই রাখছি। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের ব্লেন্ডার ডাউনলোড শুরু হয়ে গিয়েছে অ্যান্ড আপনারা অন্যান্য যেসব 3D সফটওয়্যার দেখে থাকেন, মায়া, হুডিনি, 3ds Max কিংবা সিনেমা 4D, সেগুলোর ক্ষেত্রে কিন্তু দেখতে পারেন যে সেগুলোর প্রাইস রেঞ্জ অনেক হাই, যার কারণে আমাদের বাংলাদেশে সেগুলো অ্যাফোর্ড করা অনেকটাই ইম্পসিবল, কারণ সেগুলো একটা মান্থলি বেসিসে চার্জ করা লাগে। তো সেক্ষেত্রে এগুলো থেকে ব্লেন্ডার কিন্তু অনেকটাই এগিয়ে, কেননা ব্লেন্ডারের মধ্যে আপনারা ফুল 3D ফিচার্সগুলো তো পাচ্ছেনই, এর পাশাপাশি এটি সম্পূর্ণ ফ্রি, যার কারণে আপনার কোনো হেজিটেট করা লাগবে না, আপনার কোনো ঝামেলা লাগবে না, ক্র্যাক করা নিয়ে আপনার কোনো চিন্তা নেই, লাইসেন্স নিয়ে আপনার কোনো চিন্তা নেই, সরাসরি আপনি এটি ডাউনলোড করে ইনস্টল করার মাধ্যমে ব্যবহার করতে পারবেন। তো আমাদের ডাউনলোড হচ্ছে, আমরা কিছুক্ষণ ওয়েট করি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ব্লেন্ডার ডাউনলোড হয়ে গিয়েছে, আমরা এখন সিম্পলি এটাকে ইনস্টল করে নিব। আমরা এখানে ডাবল প্রেস করলাম এন্ড দেন আমাদের এরকম একটি পপ আপ আসবে। ব্লেন্ডার ইনস্টলেশন প্রসেস বলতে গেলে অনেকটাই ইজি। দেন আমরা এখান থেকে নেক্সট প্রেস করব। এখান থেকে আপনারা লাইসেন্স অ্যান্ড এগ্রিমেন্ট সম্পর্কে করে নিতে পারেন। এখান থেকে আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি অ্যান্ড এখান থেকে আপনি ফাইল লোকেশন সিলেক্ট করতে পারেন যে আপনি ব্লেন্ডার কোথায় ইনস্টল করতে চাচ্ছেন। আমি ডিফল্ট লোকেশনে রাখছি অ্যান্ড দেন জাস্ট ইনস্টলে প্রেস করব। তো আমাদের ইনস্টলেশন প্রসেস স্টার্ট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এখানে আমাদের স্ট্যাটাস দেখাচ্ছে। আমরা ওকে প্রেস করে দিলাম। দেন আমাদের ব্লেন্ডার ইনস্টলেশন কমপ্লিট হয়ে গিয়েছে, আমরা এখান থেকে জাস্ট ফিনিশ ক্লিক করে দিলাম অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন যে উইন্ডোজের মধ্যে অটোমেটিক্যালি একটি শর্টকাট ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আমরা কিছুক্ষণ আগে আমাদের ডিভাইসে ব্লেন্ডার ইনস্টল করেছি, আমরা এখন ব্লেন্ডার ওপেন করব। এখানে আমরা সিম্পলি ডাবল ক্লিক করে নিলাম। ব্লেন্ডার ফার্স্ট টাইম ওপেন হতে কিছুটা সময় নিতে পারে। দেন দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটি পপ আপ আসবে অ্যান্ড আমি ব্লেন্ডার আগে ইউজ করেছি এবং আমার কিছু প্রজেক্ট করা ছিল, যার কারণে এখানে দেখতে পাচ্ছেন যে রিসেন্ট ফাইল নামে কিছু অপশন এসেছে। এগুলো আপনার ব্লেন্ডার ওপেন করার পরে নাও থাকতে পারে। জাস্ট নিউ ফাইল, জেনারেল, 2D অ্যানিমেশন, স্কাল্পটিং, ভিএফএক্স, ভিডিও এডিটিং, এসব অপশন পেতে পারেন। আমরা সিম্পলি এখান থেকে কিছু প্রেস করব না, আমরা জাস্ট বাইরে ক্লিক করে নিব, যার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে আমরা এখন সরাসরি আমাদের ভিউ পোর্টটি দেখতে পাচ্ছি এবং আশেপাশে অনেক এডিটর ট্যাবস এবং অনেকগুলো প্যানেল রয়েছে। এগুলো নিয়ে ঘাবড়ানোর কিছুই নেই, বিষয়গুলোর সাথে আপনারা খুব সহজেই পরিচিত হয়ে যাবেন আস্তে আস্তে। তো প্রথমে আমরা আজকে দেখব যে কিভাবে আমরা ন্যাভিগেশন করতে পারি আমাদের 3D ভিউ পোর্টটির মধ্যে। তো আপনারা যদি নর্মালি মাউসের লেফট বাটন অথবা রাইট বাটন দিয়ে ট্রাই করেন, দেখবেন যে কিছুই হচ্ছে না। অ্যান্ড এর একটি কারণ হলো যে ব্লেন্ডার নর্মালি অন্যান্য সফটওয়্যারের তুলনায় নেভিগেশন থেকে আলাদা। আমরা ফটোশপ, ইলাস্ট্রেটর, 2D সফটওয়্যারে যেরকম দেখেছি ব্লেন্ডার সেগুলো থেকে অনেকটাই আলাদা। তো প্রথমে যদি বলি, ব্লেন্ডারের মধ্যে দুই ধরনের নেভিগেশন করা যায়, একটা হলো অন স্ক্রিন আর একটা হলো অফ স্ক্রিন। তো প্রথমে আমরা অন স্ক্রিন নেভিগেশনটা কিছুটা দেখে নিচ্ছি। আপনারা যদি উপরে হাতের ডান পাশে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে এরকম একটি গিজমোজ দেখা যাচ্ছে। গিজমোজের মধ্যে আপনারা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস দেখতে পাচ্ছেন। তো আমরা যদি সিম্পলি এটা মাউসের লেফট বাটন প্রেস করে হোল্ড করে যদি আমরা মুভ করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের ভিউ পোর্টের মধ্যে রোটেট হচ্ছে, অর্থাৎ আমরা আমাদের অবজেক্টটি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে পাচ্ছি।
এর পাশাপাশি আপনারা ধরুন চাচ্ছেন যে আপনাদের ফুল সিনটাকে মুভ করাতে, কারণ এটাতে আমরা কেবলমাত্র একটা বিন্দুকে কেন্দ্র করে জাস্ট রোটেশনটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা কমপ্লিট সিনটাকে মুভ করাতে পারছি না। এর জন্য যেটা আপনাদের করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন যে হাতের ডান পাশে নিচে একটি অপশন রয়েছে মুভ দ্য ভিউ। এটাতে জাস্ট সিম্পলি হোল্ড করে আপনারা যদি আপ অ্যান্ড ডাউন করেন তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের এখন ফুল ভিউটি চেঞ্জ হচ্ছে, অর্থাৎ আমরা গিজমোসগুলোর মাধ্যমে রোটেশন চেঞ্জ করতে পারছি এবং এই হ্যান্ড যে আইকনটি রয়েছে এটি সিলেকশনের মাধ্যমে আমরা আমাদের টোটাল ভিউ চেঞ্জ করতে পারছি। এর পাশাপাশি সাপোজ আপনি আপনার অবজেক্টের মধ্যে জুম ইন অথবা জুম আউট করতে চাচ্ছেন, এর জন্য অন স্ক্রিন নেভিগেশন অপশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে একটি ম্যাগনিফাইং গ্লাসের মতো অপশন রয়েছে, আমরা জাস্ট এটি সিম্পলি হোল্ড করে যদি আপ করি তাহলে দেখতে পাচ্ছেন যে জুম ইন হচ্ছে, অ্যান্ড আমরা যদি পিছনের দিকে নিয়ে আমাদের মাউসটি তাহলে দেখতে পাচ্ছেন যে জুম আউট হচ্ছে, জুম ইন জুম আউট। ওকে, এরপর আমরা দেখতে পাচ্ছি যে নিচে ক্যামেরা নামে একটি অপশন রয়েছে। আপনারা যদি এই দিকটাতে লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে খুবই উইয়ার্ড শেপের কিছু একটা রয়েছে, মূলত ব্লেন্ডারের মধ্যে এটা হলো আমাদের ক্যামেরা। তো আমরা এই বাটনটি প্রেস করার মাধ্যমে যেটি দেখব সেটা হলো ক্যামেরা ভিউ, অর্থাৎ আমাদের সিনের মধ্যে যে ক্যামেরাটি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সিনের মধ্যে ছোট একটি ক্যামেরা রয়েছে, এই ক্যামেরা থেকে আমরা কি ভিউটা পাচ্ছি সেটা দেখার জন্য আমরা জাস্ট সিম্পলি এখানে প্রেস করব। আপনাদের আরেকটি বিষয় এর মধ্যে বলে রাখছি যে ক্যামেরা ভিউ থেকে আমরা যে ভিউটা পাচ্ছি সেটাই মূলত আমরা ফাইনাল রেন্ডারে দেখে থাকবো। অর্থাৎ সাপোজ আপনার সিনের মধ্যে অনেক কিছু রয়েছে কিন্তু আপনার সেটা ক্যামেরার মধ্যে ভিউয়েবল না, তাহলে সেটা কিন্তু আপনার ফাইনাল রেন্ডারের মধ্যে আসবে না। অর্থাৎ আমাদের ক্যামেরার মধ্যে আমরা যে অংশটুকু দেখতে পারবো আমাদের সিনের, আমরা সেই অংশটুকুই কেবলমাত্র রেন্ডার করতে পারবো। আমি যদি এখন ক্যামেরা থেকে মুভ করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমরা আবার আগের অপশনে চলে আসলাম। এরপর এখানে আছে পার্সপেক্টিভ চেঞ্জ করার, অর্থাৎ আমরা এখন যে পার্সপেক্টিভে আছি সেটা হলো সম্পূর্ণ 3D। আপনি চাইলে 3Dটাকে মানে বিভিন্ন পার্সপেক্টিভ থেকে দেখার জন্য 2Dতে শিফট করতে পারেন। এটা 2D বলা যাবে না, বাট এটা অনেকটাই 2Dর মতো ফিল দিবে। অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন যে আপনার যে আপার কর্নার রয়েছে সেটাও ফ্ল্যাট হয়ে গিয়েছে, অর্থাৎ সবগুলা সাইড কিছুটা ফ্ল্যাট বলে মনে হবে। কিন্তু এই অপশন থেকে যদি দেখেন তাহলে আপনারা ডেপথ বুঝতে পারবেন, কিন্তু পার্সপেক্টিভ মোড থেকে দেখলে আপনার অবজেক্টের মধ্যে যে ডেপথ রয়েছে সেটা আপনি অনেকটাই বুঝতে সক্ষম হবেন না। তো সেক্ষেত্রে এটা প্রকারভেদের উপর নির্ভর করে, আপনি যে ধরনের প্রজেক্ট ইউজ করছেন সেটার উপর নির্ভর করবে যে আপনি কোন মোডে রেখে কাজ করবেন। আমরা নর্মালি সিম্পল মোডে রাখি। তো এই দেখলাম আমরা অন স্ক্রিন নেভিগেশন। এর পরবর্তীতে আমরা দেখব কিভাবে এগুলার বাইরে আমরা অফ স্ক্রিন নেভিগেশন করতে পারি। কেননা আপনি যখন বড় একটি প্রজেক্ট হ্যান্ডেল করবেন তখন আপনার পক্ষে প্রত্যেকবার স্ক্রিনের এখানে এসে ভিউটা চেঞ্জ করা, এখান থেকে ভিউটা মুভ করা, এখান থেকে জুম করা, জুম ইন আউট করা, তারপর এখান থেকে ক্যামেরা ভিউ করা, এগুলো হয়তো আপনার পক্ষে সম্ভব হবে না যখন আমরা বড় প্রজেক্টে কাজ করব। তো সেক্ষেত্রে আমরা পরবর্তীতে দেখব যে কিভাবে আমরা অফ স্ক্রিন নেভিগেশন করতে পারি যেন আপনার সময়টা অনেকটাই সেভ হয়।